অল্প বয়স্ক মেয়েরা, মধ্যবয়স্ক মহিলারা এবং বয়স্ক মহিলাদের এই চাওয়া থেকে থাকে, এই কমেন্টস তারা করে থাকে এবং চিকিৎসাও নিতে চায়। ঠিক তেমনই একটা কমেন্ট কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন, আপু আমার বেস্ট ছোট, কোন ওষুধ ব্যবহার করব এবং কিভাবে আপনার পরামর্শ নিতে পারবো। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনার বিষয় মহিলাদের নিয়ে। ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। আপুটার প্রশ্ন হলো, আপুর বেশ ছোট, উনি চিকিৎসা নিতে চাচ্ছেন এটা বড় করার জন্য। এ প্রশ্ন কিন্তু অনেকেই করেন। অনেক অবিবাহিত মেয়ে যারা স্কুল কলেজে পড়াশুনো করে, 17, 18, 19 বছর বয়স্ক মেয়েরা, মধ্যবয়স্ক এবং বয়স্ক মেয়েদের একটা চাহিদা থাকে। শুধু মেয়েদের না, তাদের হাজবেন্ডদেরও চাহিদা থাকে। ছোট বাচ্চা যারা থাকে, স্কুল যৌবনের শুরুর পর থেকে তাদের গার্ডিয়ানও অনেক সময় এই প্রশ্ন করে থাকেন বা চিকিৎসা নিতে চান। তবে হ্যাঁ, মেয়েদের স্তন বড় হয় যৌবনের শুরু থেকে কিন্তু 18 বছর বয়স পর্যন্ত। তা এর পূর্বে যদি মানে মিডিয়াম থাকে, আর এটা নির্ভর করে সবসময় বডি স্ট্রাকচারের সঙ্গে, তার উচ্চতা ওজনের সঙ্গে। তা উচ্চতা ওজন অনুযায়ী যদি খুব বেশি ছোট হয়ে না হয়, মিডিয়াম থাকে, সেক্ষেত্রে চিকিৎসার কোনো প্রয়োজন হয় না। কারণ 18 বছর বয়স পর্যন্ত কিন্তু সেটা বড় হতে থাকবে, বড় হবে। কিন্তু যদি একেবারেই ছোট থাকে, বোঝা যায় না, সালোয়ার কামিজ পরলে বোঝা যায় না তার স্তন উঠছে, তো মানে যৌবনের শুরু থেকে, তখন এটা চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। কারণ এটা সম্পূর্ণ হরমোনাল একটা বিষয়। আর এই ছোট বড় হওয়ার পিছনে কিছু কারণ থাকে। কারণগুলোর মধ্যে প্রধান হলো জিনগত কিছু কারণ থাকে। দেখা যায় যে তার মায়ের, বোনের, তার খালাদের, তার ফুপুদের এরকম ছোট বড় আছে, সেক্ষেত্রে তারও হতে পারে, এটা জিনগত কারণ। আবার কখনো হরমোনাল কারণে এটা হয়ে থাকে। আবার মহিলাদের বিয়ের পরে অনেক সময় বাচ্চা পেটে আসলে স্তন বড় হয়, কারণ স্তনের ভিতর চর্বি থাকে এবং দুধের শিরা থাকে। তো বাচ্চা যখন গর্ভে আসে তখন কিন্তু স্তন বড় হতে থাকে। তো বাচ্চা ডেলিভারির পর ব্রেস্ট ফিডিং, দুধ পান করার পর্যন্ত বড় থাকে, আস্তে আস্তে কিন্তু সেটা শুকাতে থাকে। তখন একটা সময় স্তন ছোট হয়ে কারণ মাঝারি ধরনের হয়। তো আবার অনেকে দেখা যায় একেবারে শুকিয়ে যায়। আবার অনেকের স্বাস্থ্য ভালো, সেটা যদি ওজন যদি কমতে থাকে, তখন বডির অন্যান্য জায়গার যে চর্বিগুলো লস হতে থাকে, সঙ্গে স্তনের যে চর্বি সেটাও কিন্তু লস হতে থাকে। তাহলে এটাও একটা কারণ। আবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্কিনগুলো লুজ হয়ে যায়, তখনও কিন্তু এটা লস হয়, অর্থাৎ ছোট হয়। তো সেক্ষেত্রে অনেকে বাজারে অনেক ক্রিম, অয়েনমেন্ট, অনেক কিছু প্রসাধনী ব্যবহার করে থাকে। এখানে আজ পর্যন্ত কিন্তু এর আশানুরূপ বা কোনো রেজাল্টই কিন্তু এ পর্যন্ত জানা যায়নি, বা কোনো ডকুমেন্টস এ পর্যন্ত পাওয়া যায়নি। তো বরং কি হয়, আরো ক্ষতি হয়। অনেক সময় ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ব্রেস্টের লাম্প হতে পারে, অনেক কিছু হতে পারে এইগুলো ব্যবহার করলে। তো একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু বিনা অপারেশনে এটা ছোট স্তন বড় করা কিন্তু সম্ভব। তো সেক্ষেত্রে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং রোগীর লক্ষণ দেখে, রোগীর মুখের কথা শুনে সঠিক কারণ নির্ণয় করে ওষুধ দিলে, খাবারের ওষুধ এবং ব্যবহারের ওষুধ দিলে কিন্তু এটা ইমপ্রুভ হওয়া সম্ভব। তো এখানে মহিলাদের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে কিন্তু ব্রেস্টের উপরে বা স্তনের উপরে। কারণ
সালোয়ার কামিজ শাড়ি পরলে যদি স্থানগুলো একদম ছোট দেখায়, সেটা কিন্তু বডি দেখতে কিন্তু ভালো লাগবে না। তো বডি স্ট্রাকচারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে বডি কিন্তু ফিরিয়ে আনা সম্ভব, সেটা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। এবং কি করতে হবে, অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখতে হবে। সিজনালি শাক সবজি ফলমূল খেতে হবে, বিশেষ করে দুধ, ডিম, কলা এগুলো খেতে হবে বেশি করে। এবং প্রতিদিন সকালে খালি পেটে 1 কাপ সাবু, মানে রান্না করে সাবু, যেটা বাচ্চাদের যেটা খাওয়ায়, অসুস্থ রোগীদের খাওয়ায়, সেই সাবু 1 কাপ পরিমাণ খেতে হবে। এবং ডাউলের উপরের যে পানিটা থাকে, এই পানিটা সকালে 1 কাপ, রাত্রে 1 কাপ সেবন করতে হবে। পাশাপাশি কিছু এক্সারসাইজ আছে, অর্থাৎ কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়াম নিয়মিত করতে হবে। এবং অবশ্যই একজন বিনা অপারেশনে যদি এটা বড় করতে চান, সাইজ বৃদ্ধি করতে চান, অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং রেজিস্টারকৃত হতে হবে। তো আপু অনেকেই আমার চিকিৎসা নিতে চান, আপু আমার চিকিৎসা নিতে চেয়েছেন, সেক্ষেত্রে আমি বলবো ভিডিওর স্ক্রিনে লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।